একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্ট ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কিন্তু ছোট এয়ারপোর্ট, ক্যাপাসিটি খুব বেশি বড় না, নতুন এয়ারপোর্ট এখনও চালু হয়নি। তো যেটা হয় যে আপনাকে হোটেল থেকে বা পরিচিত লোকজন অন্যরা হয়তো বা বলবে যে না বেশিক্ষণ লাগবে না যেতে, সময় লাগবে না, গেলেই তাড়াতাড়ি হবে, কিন্তু আপনারা আসার পর এই রকম অবস্থা ফেস করবেন। জিনিসটা হচ্ছে যে এখানে অনেক প্লেন ওঠানামা করে, সারা দুনিয়া থেকে যত প্লেন এবং আসে সব ট্যুরিস্ট পৃথিবীর সব মহাদেশ থেকে, যার কারণে প্রচুর প্লেন, প্রচুর ডিপারচার, প্রচুর অ্যারাইভাল এবং সেটার জন্য প্রচুর মানুষের ভিড়। আমরা এখানটা এসেছি প্রায় এখন থেকে 45 মিনিট। এই বিশাল দেখছেন আপনারা এই পাশে এই লাইনগুলো ঘুরতে 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 আমরা এই পর্যন্ত আসলাম। আমাদের ফ্লাইট হচ্ছে 1:25। আর যেহেতু ওনারা হচ্ছে একটু সেন্সিটিভ এয়ার কুলার বা এসব ব্যাপারে, এখানে কিন্তু কোনো এয়ার কুলার নেই, এরকম ফ্যান আছে, এরকম কিছু ফ্যান আছে, সো আপনার গরম লাগবে। তো ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন আপনাদের ফ্লাইটের যে ন্যূনতম 3 ঘন্টার মতো আগে আসতে, না হলে কিন্তু চেক ইনের জন্য যেতেই এইরকম আপনাদের প্যারা সহ্য করতে হবে। সো আমাদের মতো যারা আসলে সবসময় ফ্লাইটে যাতায়াত করেন তাদের বিষয়গুলো আপনারা সবাই মেনে চলবেন। যারা বলেন যে না দেরি হবে না, হবে না, এগুলো আপনারা মানবেন না। এখন এই যে এতগুলো পার হয়ে যাওয়ার পর এত স্ক্যান, তারপর আমাদের হচ্ছে চেক ইন, তারপর হচ্ছে আমাদের ইমিগ্রেশন। সো ইটস এ বিশাল হেক্টিক। তো যারা সামনে মালদ্বীপসে আসবেন তারা এই ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখবেন এবং যথারীতি চেক ইন করার জন্য ভিতরে ঢোকার পরও এই অবস্থাটার সমস্যার সম্মুখীন হইতে হবে যে এত মানুষ থাকবে যে আপনার আবার সময় লাগবে। তো যার কারণে তাড়াতাড়ি আসাটাই ভালো। ইউএস বাংলায় আমাদের বাংলাদেশি ভাইরা যারা এখানে কাজ করেন তারা বেশিরভাগই যান। আর এখন তো মোটামুটি একটাই ফ্লাইট, ঢাকা টু মালে এবং মালে টু ঢাকা, এই জন্য। তো যার কারণে ওনাদের সবার সামান আছে, অর্থাৎ মালপত্র বেশি, সেজন্য চেক ইন হতে অনেক সময় লাগে। সো এটাও মাথায় রাখতে হবে। সো আবারও বলছি, যারা বলবে যে এই তো এয়ারপোর্ট কাছে, দেরি করে গেলেই হবে, এই কথাটা ভুলেও শুনবেন না। প্রায় 1.5 ঘন্টারও বেশি হয়ে গেছে, আমরা এখনও চেক ইন কাউন্টারের কাছাকাছি পৌঁছাতে পারিনি। এটাই হচ্ছে অবস্থা। আর ইউএস বাংলায় প্রচুর বাংলাদেশি, বুঝতেই পারছেন, যার এক একজন তো 4-5টা ব্যাগ বড় বড় নিয়ে এসেছেন। এখন কি করার, আমাদের ফ্লাইট 1:25, সুতরাং দেরি হয়তো বা হবেই। আরেকটা জিনিস ভালো লাগলো আমার এখানটায়, সেটা হচ্ছে এই এয়ারপোর্টে বড় বড় এমন কোনো এয়ারলাইন্স নাই যেটা আসে না। এটা খুব একটা ভালো জিনিস এবং সবাই খুব সুশৃঙ্খলভাবে আসে। বাংলাদেশের যে এনাদের এখানে কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট। 1.5 ঘন্টা লাগলো আমাদের বোর্ডিং পাস নিতে, প্রচণ্ড ভিড়ের কারণে। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, দেখা যাক এরপর কি হয়। ফাইনালি 2 ঘন্টা 35 মিনিট পর আমাদের ইমিগ্রেশন, সো আমরা আর কিছু করতে পারলাম না। ফাইনাল কল ছিল, একদম পুরোপুরি বোর্ডিং গেটের কাছে জোর করে বলতে গেলে ধরে নিয়ে আসছে। কি আর করা, মালদ্বীপ থেকে বিদায়। আর সবাই ভালো থাকবেন, আমাদের ফ্লাইটটা যেন ভালো হয়। আজকে এত প্যাসেঞ্জার, সব কিছু এত ভিড় যে কিছু বলার নাই। টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, টাটা।